কলকাতার মিষ্টির দোকানের সামনে দিয়ে যখনই কেউ হেঁটে যাবে এই রকম গরম গরম ফুলকো কচুরি আর তার সঙ্গে রয়েছে 10-20 টাকা দামের রসগোল্লা। এই দেখে জিভে জল আসে না এমন মানুষ খুব কমই আছে। আজকে আমি বানাবো রসগোল্লা। তো রসগোল্লাটা আজকে একটু অন্যরকম, এটা হবে পনির নিয়ে। এখানে 1 বাটি মতো চিনি নিয়ে নিয়েছি, চিনিটা কড়াইতে দিয়ে দেবো। আর এই বাটির থেকে এই বাটিটা একটু সামান্য বড়, এই বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। এইবার ভালো করে কড়াইয়ের মধ্যে এটাকে ফুটিয়ে নেব। আর এই যে 2-3 দিন যাবত এই পনিরটা বাড়িতে রয়েছে, তো এর ভাবছি আজকে একটা কিছু করে নিই। ওই জন্যই আজকে এই পনির দিয়ে রসগোল্লাটা করব। এর আগে দুধে ছানা কাটিয়ে রসগোল্লা করেছি, পনির দিয়ে আর করা হয়নি। তো আজকে এই পনির দিয়ে রসগোল্লাটা হবে। আমি এই উপর দিয়ে 2 চামচ মতো ময়দা ছড়িয়ে দিলাম। এবার ভালো করে, যেহেতু পনির, ভালো করে আগে হাত দিয়ে এটাকে আমি চটকে মিশিয়ে নেব। সুন্দর করে চটকে হাত দিয়ে পিষে ফেটিয়ে নিতে পারলেই কিন্তু রসগোল্লাটা ভালো হবে। এদিকে চিনির শিরাটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে, আর একটু ফুটতে দেব। আর এইদিকে আমি হাতে হাতে ছানাটা, এই যে দেখুন ছানার মতোই হয়ে গেছে। তো হাত দিয়ে এইভাবে পিষে পিষে সুন্দর করে পিষতে থাকতে হবে, তাহলেই কিন্তু রসগোল্লার যে গোলটা পাকাবো সেই গোলটা ভালো হবে, তা না হলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এইদিকে এই যে চিনির শিরাটা জাল হতে হতে উপর দিয়ে দেখুন সাদা সাদা নোংরাটা ভেসেছে। এইটা যতটা সম্ভব এইভাবে তুলে ফেলার চেষ্টা করব। আর এইদিকে একটা বড় বাটির মধ্যে একটা সুতি কাপড় নিয়েছি, এতে আমি এই চিনির শিরাটা সেঁকে নেব। আর এখানটায় কড়াইতে আমি 2 বাটি চিনি, 2.5 বাটি মতন জল দিয়ে আবার ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে খানিকক্ষণ ঢেকে নেব, তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে। এটা এবার ফুটতে লাগুক। আমি এদিকটাতে দেখাই যে চিনির শিরাটা কতটা পরিষ্কার হয়েছে আর কতটা স্বচ্ছ হয়েছে। এই দেখুন কি সুন্দর হয়েছে। হাতে হাতে এদিকটাতে ছানাটা ফেটিয়ে আমি গোল করে নিয়েছি, গোল লেচি মতো কেটে নিয়েছি। বেশ অনেকগুলো রসগোল্লা হয়েছে, 10 টাকা দামের রসগোল্লার সাইজ হয়েছে এবার। আর এদিকটাতেও ঢাকনা দিয়ে ঢেকে আমি এই যে চিনির শিরাটা, এইটাও ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখানটাতে গোটা কয়েক এলাচ, ওই ধরুন 4-5টা মতনই আছে, মুখটা ফাটিয়ে আমি এই চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। এইবার শিরাটা ফুটে গেছে যেহেতু, আমি এই রসগোল্লাগুলো আস্তে আস্তে ওর মধ্যে ছাড়ব। দেখুন ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটাও ডুবে যাচ্ছে না, বরঞ্চ ভেসেই হচ্ছে। দেখি 10 টাকা দামের রসগোল্লাগুলো ঢেকে দিয়ে খানিকক্ষণ, এই যে প্রায় 15 মিনিট জাল করার পরে দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলতে শুরু করেছে। আমি ঢেকে দিয়ে আরও খানিকক্ষণ জাল করব। এই ধরুন তারপরে আরও 10 মিনিট মতো জাল করে নিয়েছি। প্রায় গড়ে আমার 25 মিনিট মতো জাল হয়েছে। একটা একটু লম্বা করে বানিয়েছি, ওটা আমার ছেলেটা ছোট, ওর জন্য করেছি। 10 টাকা দামের রসগোল্লা ফুলে কিন্তু প্রায় 20 টাকা হয়ে এসছে। এই দেখুন, এই যে মোট সময় ধরে 30 মিনিটের মতো হয়েছে। রসগোল্লাগুলো ফুলে একেবারে অনেকটাই বড় হয়ে উঠেছে। এইবার ওই যে রসটা ছিল, ওই রসের মধ্যে খানিকটা আমি ভিজিয়ে রেখেছি। ধরুন 7-8 ঘন্টা মতন যদি রসে ভিজিয়ে রাখা যায়, তাহলে কিন্তু রসগোল্লাটা একদম পারফেক্ট হয়। আর এইদিকে এই যে গরম গরম কচুরি, তার সঙ্গে গরম গরম রসগোল্লা। নমস্কার, আজকে এই অবধি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।